এই পিঠেটা আপনারা কোনো দিন বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই পিঠেটা একবার বানিয়ে দেখবেন এই বছরে। এত সুন্দর খেতে লাগে আপনারা ভাবতেই পারবেন। আর বানানোটা খুব সোজা, দেখতেও দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও এতটা টেস্টি, এতটা সুন্দর, এরকম পিঠা আমি কিন্তু এর আগে খাইনি। এই প্রথম আমি বানিয়েছি, তো এত সুন্দর হয়েছে। তাই মনে হলো আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করা যাক। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি চিনি নিলাম আর জল দিয়ে দেব। এখানে কোনো মেজারমেন্ট নয়, মিষ্টি বুঝে। মানে আমি এই শিরাটা অ্যাকচুয়ালি আমি ব্যবহার করব ওই যে ব্যাটারটা বানাবো পিঠেটা, সেই ব্যাটারে। তো সেখানে মিষ্টি যতটা হবে সেই রকম আমি হাফ কাপ দিয়েছি। আর ওর মধ্যে আমি 2 কাপ জল দিয়ে একটা শিরা বানিয়ে নিচ্ছি। এবার শিরাটা আমি জাল করে নিচ্ছি। তো শিরাটা যখন ফুটে আসবে, ফুটে আসার পর কিন্তু আমি এটা 1 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। তারপর কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব হাত দেওয়ার মতো, যাতে আমি হাত দিয়ে এবার একটা বোলের মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, মেজারমেন্ট কাপ মেপে 1 কাপে একটু কম। আর ওই একই মাপের ময়দা আমি নিয়ে নেব, যতটা চালের গুঁড়ো ততটা ময়দা। সুজি তার হাফ নেব। এরপরে লবণ দেব আমি স্বাদ মতো। এলাচ গুঁড়ো দেবো 8-10টা ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছি। আর মিল্ক পাউডার, সেটা আমি দেব একটা 10 টাকার পাতা। তারপরে ভালো করে কিন্তু চামচের সাহায্যে ভালো করে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। যখন খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এবার ওই যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই শিরাটা আমি ওর মধ্যে দেব। শিরাটা কিন্তু খুব গরম অবস্থায় দেওয়া যাবে না, যেন হাত দেওয়া যায় সেই রকম গরম থাকবে। তো তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প করে শিরা দেব আর মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি। আর আস্তে আস্তে অল্প অল্প ব্যাটার শিরা দেব আর ব্যাটারটা বানিয়ে নেব। তো শিরার ঘনত্বটা কিন্তু আমার এরকম হবে, এর থেকে আর ঘন করব না। এটা আবার রেস্টে আমি আধ ঘন্টা রেখে দেব। তো তখনই অলরেডি সুজিটা ফুলে মোটামুটি ঠিকঠাক শিরা এসে যাবে। তো শিরার ঘনত্বটা কিন্তু এরকম একটু পাতলা রাখবো। এটা যখন আধ ঘন্টা রেস্টে রাখবো, তারপরে এটা পারফেক্ট হয়ে যাবে। তো আধ ঘন্টা রেখেছিলাম। এবার আরও একটুখানি 1-2 মিনিট মতো ফেটিয়ে নেব। তারপরে আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াই গরম হয়ে এলে ওর মধ্যে আমি অল্প একটু তেল খুব বেশি দেওয়া যাবে না, অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর আমি যে ঝাঁঝরির সাহায্যে তেল এইভাবে উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব। কারণ এই পিঠেটা কিন্তু উল্টোনো যাবে না, শুধু একটা পিঠই হবে। ওই জন্য উল্টে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে উপরে দেব। দিলে উপরটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। তো যখন উপরটা ফুলে উঠবে আর উপরটা হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন কোনো গোলা বা ব্যাটার দেখা যাবে না, একদম ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে, তখনই এটা তুলে নিতে হবে। তো আমার এই পিঠেটা হয়ে গিয়েছে। তো আমি এবার এটা তুলে নেব। আর আবারও একইভাবে আরও 1 হাতা ব্যাটার আবার দিয়ে দেব। দিয়ে আবারও একইভাবে এরকম তেল ছিটিয়ে ছিটিয়ে গায়ে এইভাবে লাগিয়ে দেব। আর যখন উপরটা আবারও এই রকম চেঞ্জ হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন কি সুন্দর একটু ঝাঁঝরি অন্যরকম একটু দেখতে হচ্ছে না, তো তখনই আবারও এটা আমি তুলে নেব। তো এই একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। দেখেই বুঝতেই পারছেন প্রতিটা পিঠে দেখতে কতটা সুন্দর হচ্ছে। তো এই একইভাবে কিন্তু পিঠেগুলো আমি বানিয়ে নিতে থাকবো। আর সবগুলো পিঠে বানানো যখন আমার হয়ে যাবে, তখন আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দেব। তো দেখুন আরও একটা আমার বানানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব। সমস্ত পিঠে আমার বানানো হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও তার থেকে আরও সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যারা কোনো দিন পিঠে খেতে পছন্দ করে না তারাও পিঠে ফ্যান হয়ে যাবে। আর অবশ্যই আপনারা এইভাবে বানাবেন
আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই পিঠেটার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।